ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলার মানুষ। এর মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পাবনা, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কষ্টে আছে ছিন্নমূল মানুষ, আর ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সহকর্মীদের তথ্যছবিতে প্রতিবেদন। দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। সকাল গড়িয়ে কুয়াশাচ্ছন্ন রোদের দেখা মিললেও নেই তার উত্তাপ। সেই সাথে বইছে ঠান্ডা বাতাস। এর মধ্যে কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা, যে কারণে দুর্ভোগে পড়েছেন কম আয়ের মানুষ। শনিবার জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে কুয়াশা বাড়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত ৫ দিন ধরে প্রচণ্ড বাতাসের সাথে ঘন কুয়াশায় ঢাকা থাকছে জয়পুরহাটের জনজীবন। বস্তিবাসী ও ছিন্নমূল মানুষ এই শীতে চরম দুর্ভোগে পড়েছেন। কুয়াশার কারণে আলু ও সবজির পাতা মোড়ানো রোগ নিয়ে শঙ্কায় আছেন কৃষক। পাশাপাশি হলুদ হয়ে যাচ্ছে বোরো ধানের বীজতলা। হাড় কাঁপানো এই শীতে এখনও শীতবস্ত্রের বরাদ্দ মেলেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর ছিন্নমূল মানুষরা বলছেন তাদের গরম কাপড়ের কষ্ট রয়েছে। মানুষই বাড়াতে পারছে না, আমরা ভ্যান কেমন করে চালাবো, যে কষ্টটা করতেছি। এখন হচ্ছে বিছন ফেলার সময়, এই সময় হচ্ছে রোদ যদি না হয় তাহলে বিছনও হবে না। আলু, সরিষা এগুলো ভালো হয়, সেটা ঠিক আছে, কিন্তু আবার বেশি শীত হলে আলুর আবার ক্ষতি, আলুতে পোকামাকড়। পাবনায়ও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে বেড়েছে ঠান্ডা বাতাসের প্রবাহ। সবচেয়ে বেশি বিপাকে আছেন কম আয়ের মানুষ। সবাই ভিড় করছেন গরম কাপড় কিনতে। ফুটপাতের দোকানগুলোতে ভিড় তুলনামূলক বেশি। গরিব মানুষের জন্য কেনাকাটার জন্য এই জায়গাটা খুব যথেষ্ট। একটু রিজনেবল দাম পাওয়া যায়, হ্যাঁ, এই জন্য এইগুলা নেওয়া। এখানে কম দামে পাওয়া যায় জিনিসগুলি, যার জন্য বেশি মানুষ এখানে আসে। কিন্তু প্রতিদিনই তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে চুয়াডাঙ্গায়। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। শীত থেকে বাঁচতে খড়কুটো জেলে শীত তাড়ানোর চেষ্টা করছেন অনেকে। এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে পদ্মার দৌলতিয়া পাটুরিয়া রুটের ফেরি চলাচল। ঘন্টার পর ঘন্টা ফেরি আটকে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। মনিরা কাজুরি, ৭১।